হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল 71। আমি রাজদীপ। আর আজকে আমাদের সাথে শুভাশিস ব্যানার্জি। আজকে আমরা চলে এসেছি ভূতনাথ মন্দিরে, আর শুভাশিসের মুখ থেকে শুনে নেবো দশমহাবিদ্যার সম্বন্ধে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার, আমার নাম শুভাশিস ব্যানার্জি। আমি বেসিক্যালি বারাসাতে থাকি এবং কর্মসূত্রে ব্যাঙ্গালোরে বরাবর চাকরি করে এসেছি। তো আজকের যেটা মূল বিষয়, যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ধর্ম এবং আধ্যাত্মিকতা। এর উৎপত্তিটা কেন হলো এবং এটার সাথে আমাদের জীবনের কি কানেকশন, এবং আমরা কেন সাধনার পথে যাই, বা আমাদের জীবনের ধর্মের মাহাত্ম্যটা এতটা ইম্পর্টেন্ট কেন, এটার বিষয়ে আমরা জাস্ট একটু ডিসকাশন করতে যাই। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যে ব্রহ্ম যাকে বলা হয়, যিনি হচ্ছেন, যাকে ঈশ্বর বা ঈশ্বর তত্ত্ব বা নির্গুণ আত্মা যিনি, তো তিনি অ্যাকচুয়ালি কে? বুদ্ধের ভাষায় যদি বলা হয়, তাহলে তিনি হচ্ছেন মহাশূন্য, যে শূন্যের থেকে সবকিছুর উৎপত্তি ঘটেছে। এবং বুদ্ধের আগে যে বৈদিক ঋষিরা, যারা এই বিষয়ে গভীর সাধনা করেছেন এবং গূঢ় তত্ত্ব সেটাকে উৎকীর্ণ করেছেন, তাতে এটা তারা বলে গেছে যে ব্রহ্ম এবং প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতি, এই তত্ত্বের উপর বেস করে বৈদিক ধর্মের যে আধার, যে আধ্যাত্মিকতার মূল যে ফাউন্ডেশন, সেটা পুরুষ এবং প্রকৃতির উপর বেস করেই তৈরি করা হয়েছে। আর অন্য যে সমস্ত বৈদিক কালের পরের যে সমস্ত ধার্মিক রিলিজন যেগুলো এসছে, যেরকম আজীবিক সম্প্রদায় বলুন, আপনার বৌদ্ধ সম্প্রদায় বা জৈন যে সম্প্রদায় আছে, তাদের মূল আধ্যাত্মিক যে ফাউন্ডেশন, সেটা টোটালি বেসড আছে প্রকৃতির ওপর। সেখানে পুরুষ তত্ত্বের কোনো অস্তিত্ব নেই। সেটাই হচ্ছে প্রধান ডিফারেন্স বিটুইন বেদিক অ্যান্ড দ্য নন বেদিক ধার্মিক ট্র্যাডিশন। তো আমরা মেন যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে পুরুষ এবং প্রকৃতির বিষয়ে আমরা আলোকপাত করতে চাই। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এই যে পুরুষ, যিনি, যাকে ব্রহ্ম রূপে ইন্ডিকেট করা হয়েছে বা আইডেন্টিফাই করা হয়েছে, উনি অ্যাকচুয়ালি কে? তাকে না তো ভাষায় প্রকাশ করা যায়, তাকে কোনো সাধনার মাধ্যমে পাওয়া যায় না। তাকে একমাত্র জানা যায় প্রকৃতিকে যখন মানুষ জানতে শুরু করে। প্রকৃতিকে বাদ দিলে প্রকৃতির তারপরে যে জিনিসটা থাকে, যেটা রেসিডুয়াল, যে সাবস্ট্যান্স, যেটা রেসিডিউ পড়ে থাকে, সেটাই হচ্ছে ব্রহ্ম। বিষয়টা হচ্ছে গুণ এবং বিয়োগ করলে, প্রকৃতির থেকে সবকিছু যদি, নাথিংনেসটাকে যদি বিয়োগ করা হয়, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে ব্রহ্মকে ইঙ্গিত করা হয়েছে। এবং এর থেকে বেটার ওয়েতে তাকে এক্সপ্লেন করা সম্ভব নয়। এবং তাকে বোঝার জন্য বৈদিক যে পরম্পরা যেটা রয়েছে, এতে বিভিন্ন স্কুল অফ থটস আছে। যেরকম আপনার অদ্বৈত আছে, বিশিষ্ট অদ্বৈত আছে, দ্বৈত আছে। তো এই তিনটে স্কুল অফ থটসই মোস্ট ডমিনেটিং। এবং টিল টুডে ভারতবর্ষের মধ্যে যত ঈশ্বরকে নিয়ে যত চিন্তা ভাবনা বা যা কিছু হয়েছে, এটাই তিনটে তত্ত্বকে নিয়েই রিভলভ করে এসেছে। নট ইভেন ধার্মিক ট্র্যাডিশন, এপার্ট ফ্রম ধার্মিক ট্র্যাডিশন, আপনার যেগুলো অ্যাব্রাহামিক রিলিজিয়ন বা অ্যাব্রাহামিক যে ট্র্যাডিশনগুলো রয়েছে, তারাও এই একই ভিত্তিতে তাদের উৎপত্তিটা হয়েছে, কিন্তু অন্যভাবে, নট ইন আ পিওর ধার্মিক ওয়ে। এবার আমাদের যিনি বেদব্যাস, যিনি বেদকে যে 4 খণ্ডে যিনি ভাগ করেছিলেন, তিনি ব্রহ্মসূত্রের রচনা করে গেছেন। তো ব্রহ্মসূত্রের মাধ্যমে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে পুরুষ এবং প্রকৃতি, এই তত্ত্বটাকে তিনি আরো এলাবোরেট করে, আরো প্রিসাইজ ওয়েতে ডিসক্রাইব করে গেছেন তার ব্রহ্মসূত্রে। এবং সে এই একই ঋষি, যিনি বেদব্যাস, ইনি মহাভারতের রচনা করেছেন এবং মহাভারতের মাধ্যমে গীতার রচনা করে গেছেন। তো গীতার মধ্যে দিয়েও তিনি যাতে সাধারণ মানুষ যাতে এই ব্রহ্মতত্ত্বটাকে উপলব্ধি করতে পারে,
সেটার জন্য গীতার রচনাটা হয়েছে। এবং শ্রীকৃষ্ণ এবং অর্জুনের যে যে কথোপকথন যেটা হয়েছিল, যেটাকে আমরা গীতা বলে জানি, সেটার গুরু তত্ত্ব এই একটা বিষয়কে নিয়েই, মানে এটি একটা বিষয় ফোকাসে রেখেই মেন গীতাটা এসছে, যেটা হচ্ছে আমাদের ভাগবত গীতা যেটাকে বলা হয়। এইবার এই গুরু তত্ত্বটা কি, যে ব্রহ্ম এবং প্রকৃতিকে জানতে গেলে, প্রকৃতির ব্যাখ্যা করতে গেলে 10টি বিদ্যার মাধ্যমেই তাকে জানা যায়। সেই জন্য 10 মহাবিদ্যার উৎপত্তি বা আইডেন্টিফিকেশন, এই প্রসেসটা চলে। এবং এটা আলটিমেটলি নট অনলি আমাদের ধার্মিক স্কুল অফ থট, বাট এপার্ট ফ্রম ধার্মিক স্কুল অফ থট, বুদ্ধিস্ট যে ফিলোসফিক্যাল যে স্কুলস ছিল, শ্রীবাডায়া, মহায়ান, হিনায়ানা, আরও বিভিন্ন যে সমস্ত সাবসেক্ট আছে, তারাও একইভাবে এটাকে নিয়ে অনেক ডিপ রিসার্চ করে গেছে। আমরা এর উদাহরণ পাই নালন্দা এবং বিক্রমশিলা, আরও যত প্রাচীন ভারতের যত ইনস্টিটিউশনস বা ইউনিভার্সিটিস ছিল, যেরকম আপনার সারদা পীঠ কাশ্মীরে, যেটা এখন পাক অকুপাইড কাশ্মীরের স্কারদুতে রয়েছে, এবং আমাদের বাংলার বিভিন্ন স্থানে এরকম অনেক বিহার ছিল, যারা মেনলি ফোকাস করে এসেছেন এই দেবী তত্ত্ব নিয়ে এবং প্রকৃতিকে ব্যাখ্যা নিয়ে। এবার প্রকৃতির ব্যাখ্যাটা এতটাই এসেনশিয়াল কেন, যেটা শুধু নট অনলি বৈদিক ধর্মের মধ্যে তার ইম্পর্টেন্স রয়েছে, বা তার সাথে সাথে যারা ঈশ্বরকে বিশ্বাসই করে না, ঈশ্বর তত্ত্বের মধ্যে তাদের কোনো ইন্টারেস্টই নেই, যেরকম বুদ্ধিজম, জাইনিজম, আজীবী, এরাও কেন প্রকৃতিকে নিয়ে বিশ্লেষণ করেছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা সবাই ইগনোর করি বা আমরা ডিপলি এর মধ্যে ইনভলভ হতে চাই না। এবার প্রকৃতি সবকিছুর আধার। প্রকৃতিকে ব্যাখ্যা করতে গেলে তার যে কনস্টিটুয়েন্ট, যে বেসিক যে প্যাটার্নস, এইগুলোকে আইডেন্টিফিকেশনের মাধ্যমে এই তত্ত্বগুলো, যেগুলো আজকে আমরা যেটা শিব, কালী বা 10 মহাবিদ্যা রূপে যেগুলো আমরা যাচ্ছি, এগুলো সবই ওই একই তত্ত্বের পার্সনিফাইড ভার্সন। যেরকম মহাকাল, যিনি সময়, তিনি হচ্ছেন স্বয়ং শিব, এবং শিবকে 3 ভাগে তাকে ব্যাখ্যা করা হয়েছে, ঈশ্বর, সদাশিব আর রুদ্র রূপে। ঠিক সেরকম ভাবেই এই 3 শিবের স্বরূপ বাদে ব্রহ্মা এবং বিষ্ণুকে ব্যাখ্যা করা হয়েছে, এবং এদের সাথেই এই 5টা যে এন্টিটি, ব্রহ্মা, বিষ্ণু, ঈশ্বর, রুদ্র আর সদাশিব যিনি আছেন, এনারা প্রত্যেকেই কানেক্টেড একে অপরের সাথে থ্রু শক্তি, অর দ্য কানেক্টিং পয়েন্ট ইজ দেবী। তো যেটাকে আমাদের ললিতা সহস্র নামে যেটা ওনাকে ব্যাখ্যা করা হয়েছে, সৃষ্টিকর্ত্রী ব্রহ্মরূপা, গোত্রী গোবিন্দ রূপিণী, সংহারিণে রুদ্র রূপা, তীরধানকারী ঈশ্বরী, সদা শিবা অনুগ্রহতা, পঞ্চকৃত্যা পরায়ণা। তো এটার মাধ্যমে দেবী এবং তার ইনফ্লুয়েন্সটা কিভাবে এই 5 দেবের ওপর দিয়ে এই সৃষ্টিটা এসছে, সেইটাকে ব্যাখ্যা করা হয়েছে ললিতা সহস্র নামে। এবার মেন জায়গায় আসা যাক, যে শক্তিজম যেটাকে বলা হচ্ছে, শক্তি কিসের ওপর আধার করে রয়েছে। তো এই যে 5 দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, সদাশিব আর ঈশ্বর, এটা একটা তত্ত্ব, যেটাকে আমরা more or less we can identify like masculine entity হিসেবে। আর ফেমিনাইন এন্টিটিকে জানতে গেলে, বুঝতে গেলে, যিনি হচ্ছেন আদি পরাশক্তি, তাকে ব্যাখ্যা করতে গেলে আমাদের 10 মহাবিদ্যাকে জানতেই হবে। এবং 10 মহাবিদ্যার যে কোনো একটা মহাবিদ্যা যখন কেউ সিদ্ধি লাভ করে, তখনই সেই ব্যক্তি বা সাধক এলিজিবল হয় পরব্রহ্মের যে গুণ, সেই জিনিসটাকে উপলব্ধি করার। ঠিক সেরকমভাবে তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি কেউ জানতে চায়, তো আমাদের বাংলাতে যে আমাদের রামকৃষ্ণ পরমহংস দেব ছিলেন, তাকে দিয়ে যদি কেউ তার জীবন এবং তার যে সাধন, যে টোটাল যে জার্নি যেটা হয়ে এসছে, সেটাকে কেউ যদি ডিপলি
বোঝার চেষ্টা করে, তাহলে পুরো জিনিসটা সে বুঝতে পারবে। একজন পুরুষ যে রামকৃষ্ণ পরমহংসদেব, তার জীবনীর মাধ্যমেই একমাত্র টোটাল গুড় তত্ত্বটাকে জানা যায়। ধর্ম এবং আধ্যাত্মিকতা, এবং এই দুই তত্ত্বের মধ্যে কি সম্পর্ক রয়েছে, এবং এর একটা শর্ট ডেফিনেশন বা ব্রিফ ডেসক্রিপশন এর মধ্যে দিয়ে আমরা যাব। তো আধ্যাত্মিকতা হচ্ছে যে মূল তত্ত্ব, যেটা ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট যেগুলোকে বলা হয়, যেরকম একটা ফর এক্সাম্পল যেরকম একটা অ্যাটম কি দিয়ে তৈরি আছে? প্রোটন দিয়ে আছে, যেটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন, আর তাকে রিভলভ করছে ইলেকট্রন। তো এই তিনটে এন্টিটি যখন একসাথে থাকছে তখনই তারা একটা অ্যাটম তৈরি করছে, এবং দুটো অ্যাটম মিলে একটা মলিকুল তৈরি করছে, বা তিনটে অ্যাটম মিলে একটা মলিকুল তৈরি করছে। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট। তো এই যে নলেজটা, এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট ধরি আধ্যাত্মিকতার, ফর এক্সাম্পল, সেরকমভাবে আমরা যখন নিউক্লিয়ার ফিউশন করছি, নিউক্লিয়ার ফিউশন প্রসেসের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, তখন সেম অ্যাটমকে ভেঙে তার থেকে এনার্জি বার করে আমরা তার থেকে ইলেকট্রিসিটি তৈরি করছি। তো আধ্যাত্মিকতা ইন দ্য সেম সেন্স, যে কোনো বিষয়ের মূল তত্ত্ব কি সেটাকে জানাই হচ্ছে আধ্যাত্মিকতা, এবং সেই তত্ত্বটাকে আমি কিভাবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করে তাকে আমি ঠিকভাবে কারেক্ট ওয়েতে চালিত করতে পারি, সেটাই হচ্ছে ধার্মিকতা। তো এইবার প্রপার রিলিজিয়াস টার্মসে যদি কথা বলা হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে মূল যেটা কি, মূল সত্যটা কি, সেটা হচ্ছে পুরুষ এবং প্রকৃতি। পুরুষকে আমরা জানি ব্রহ্ম হিসেবে, এবং প্রকৃতিকে ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো তত্ত্ব যেগুলো আছে সেগুলোকে না জানলে প্রকৃতির ব্যাখ্যা হয় না। যেরকম আগেই বলা হয়েছিল যে সৃষ্টিকর্ত্রী ব্রহ্মরূপা, গোত্রী গোবিন্দ রূপিণী, সংহারিণী রুদ্র রূপা, ধানকারী ঈশ্বরী, সদা শিবা অনুগ্রহতা, পঞ্চকৃত্যা পরায়ণা। তো এই ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর আর সদাশিব, এই 5 তত্ত্ব হচ্ছে এই প্রকৃতির, মানে যার মাধ্যমে প্রকৃতি চালিত হচ্ছে। সৃজন, মানে সৃষ্টি, সৃজন থেকে শুরু করে তার পালন, তার বিলয়, সবকিছু এই 5 এন্টিটির মাধ্যমেই হচ্ছে সঞ্চালিত। কিন্তু এদেরকে কন্ট্রোল করছে যিনি, তিনি হচ্ছেন সেই বিন্দুবাসিনী দেবী, যাকে আদি পরাশক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং আদি পরাশক্তিকে যদি কেউ ব্যাখ্যা করতে চায় বা তাকে জানতে চায়, তাকে জানা একমাত্র পদ্ধতি হচ্ছে 10টি বিদ্যার মাধ্যমে জানা। সেই জন্য 10 মহাবিদ্যার ইম্পর্টেন্সটা এতটাই আছে। 10 মহাবিদ্যার সাধনা ছাড়া কখনোই মূল প্রকৃতিকে জানা যায় না, এবং যে মূল প্রকৃতিকে জানতে পারবে না সে কোনোদিনও ব্রহ্ম কে এবং তিনি তার অস্তিত্বের যে মূল তত্ত্ব যেটা, সেটাকে কেউ কোনোদিনও আবিষ্কার করতে পারবেই না যতক্ষণ না সে প্রকৃতির মূল তত্ত্বটাকে উদ্ঘাটন করতে পারছে। আর এর মোস্ট বিগেস্ট এক্সাম্পল যদি কেউ বলতে চায়, যেটা আমি বললাম, তাকে এক্সাম্পলিফাই করার জন্য আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা বলতে হয়। যে রামকৃষ্ণ দেব ছোটবেলার থেকে ওনার যখন আবির্ভাব ঘটে, তখন থেকেই উনি খুব ঈশ্বরমুখী ছিলেন। উনি খুব বাস্তববাদী একজন ব্যক্তি ছিলেন। উনি হয়তো পড়াশুনো অতদূর করেননি বা ফর্মাল এডুকেশনের মধ্যে দিয়ে তিনি যাননি, বাট সো অ্যান্ড সো, কিন্তু ওনার যে প্র্যাকটিক্যালিটি এবং রিয়েলিস্টিক অ্যাপ্রোচ যেটা সব কিছুর প্রতি, সেটার কারণেই আজকে উনি নট অনলি আমাদের 10 মহাবিদ্যার যে প্রধান মহাবিদ্যা যিনি কালী, তাকে জানতে পেরেছেন, তার সাথে সাথে তিনি একই লাইফে পরব্রহ্মকেও জেনেছেন, যেটা সব সাধকের পক্ষে কখনোই পসিবল হয় না। দুটো, মানে এই একই জিনিস জানতে গেলে সাধককে অনেক জন্ম নিয়ে আসতে হয় এই মেন একটা মহাবিদ্যাকেই সিদ্ধ করতে। তো ইন দ্য সেম সেন্স এটাকে যদি ব্যাখ্যা করা হয় যে আধ্যাত্মিকতা এবং ধার্মিকতা,
কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, তো রামকৃষ্ণদেবের, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা করব। যে রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বর কালীতে মানে কালী মন্দিরে যখন উনি পুরোহিত, মানে ওনার দাদার সাথে আসেন, ওনার দাদার মেন পুরোহিত ছিলেন, তো ওনার সমাধি নেওয়ার, উনি যখন দেহ ত্যাগ করেন তারপরেই রামকৃষ্ণদেব পুজোর ভারটা পান। এবং প্রথম অবস্থায় উনি, যেটা লোকমুখে শোনা, যে উনি কারোর হাতের ছোঁয়া খেতেন না, উনি নিজের রান্না নিজে করে খেতেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শোনা যায়। কিন্তু এই সেম ঠাকুর রামকৃষ্ণদেব, ইনি ঘাটে বসে মায়ের জন্য যে কালী কে এইটাই জানার যে ওনার যে তীব্র যে আকাঙ্ক্ষা, এটার জন্য উনি এতটাই ছটফট করতেন যে যখন উনি গঙ্গার ঘাটে, দক্ষিণেশ্বর ঘাটে বসে যখন মায়ের দিকে, আকাশের দিকে তাকিয়ে যখন কাঁদতেন, তখন ওই ঘাট দিয়েই যাচ্ছিল এক নৌকা করে এক ব্রাহ্মণী। তো সেই ব্রাহ্মণী ওই নৌকা থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে তুমি যাকে পেতে চাও তাকে একমাত্র তুমি পেতে পারো যে পথ আমি বলে দেবো, সেই পথে যদি হাঁটো। এবং তারপরে উনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে উনি দীক্ষা দেন, এবং ওনার যে সাধন পদ্ধতি সেটা ওনাকে দেওয়া হয়। এবং ওনার দীক্ষা নেওয়ার পর উনি দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই যে পঞ্চমুণ্ডির যে আসন ছিল সেখানে বসে উনি বহু বছর তপস্যা করেছেন। এবং শুধু তপস্যা করে এমন কিছু কিছু ইনসিডেন্ট আছে, যেরকম শ্মশান রক্ষক যিনি আছেন ভৈরব, তার সাথে তার সাক্ষাৎ হয়েছে, এবং আরো এরকম অনেক প্রচুর জিনিসের ইনসিডেন্ট আছে, যেগুলো এলাবোরেট করে বলতে গেলে অনেক এটা বড় হয়ে যাবে। তো ইন আ শর্ট ওয়ে, তো ওই যে তপস্যা করতে 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 ওনার যখন পুরুষচরণ কমপ্লিট হয়, তখনই ওনার বিশুদ্ধি চক্র জাগে। এবং তার উদাহরণস্বরূপ উনি একবার রক্ত বমি করেছিলেন, এবং সবাই সেটা দেখে খুবই মানে একটা চাঞ্চল্য পড়ে যায় দক্ষিণেশ্বর মন্দিরে। কিন্তু ওনার যিনি প্রথম গুরু, যে ব্রাহ্মণী দেবী, উনি বলেছিলেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা ওনার বিশুদ্ধি চক্র জাগে। এবং বিশুদ্ধির পর আমরা সবাই জানি যে আজ্ঞা চক্র রয়েছে, এবং আজ্ঞা চক্রকে বলা যেতে পারে ইন দ্য লেম্যান টার্ম থার্ড আই। তো সেই থার্ড আইটা যখন জাগে, তারপরেই উনি কালী দর্শন, এই যে জিনিসটা যেটা বলা হয়, এটা উনি করতে পারতেন। এর মধ্যে কোনো ইয়ে নেই, এবং এটা প্র্যাকটিক্যাল এবং খুবই ন্যাচারাল এবং বাস্তব। এটা যে কোনো মানুষ যার আজ্ঞাচক্র জাগে, সে তার ইষ্টকে দর্শন করতে পারে। এর মধ্যে কোনো সেকেন্ড কোনো ওপিনিয়ন নেই। এবার কথা হচ্ছে যে ওনার কালী সিদ্ধ যখন হলো, কিন্তু কালী সিদ্ধ হওয়ার পরেও উনি নানা পথে একই ঈশ্বরকে, একই তত্ত্বকে জানার চেষ্টা করেছেন। খ্রিস্টান ধর্মের মাধ্যমে উনি জানার চেষ্টা করেছেন, উনি ইসলাম ধর্মের মাধ্যমেও চেষ্টা করেছেন। এবং এই যে অ্যাব্রাহামিক রিলিজনের মাধ্যমে যে জানার যে প্রক্রিয়া যেটা চলেছিল, সেটাতে ওনাকে সাহায্য যিনি করেছিলেন, যে আমাদের ব্রহ্ম সমাজে একজন সাধক, তিনিও ইকুয়ালি লেভেলের সাধক ছিলেন, কিন্তু তাদেরকে এরকম প্রচুর সাধক আছে যাদেরকে আমরা চিনি না, জানি না, তারা লোক সম্মুখে আসেনি, কিন্তু উনি ওনাকে সাহায্য করেছিলেন। তো বলা যেতে পারে উনি ওনার থার্ড গুরু। এবং তারপরে এই সমস্ত তত্ত্বকে যখন প্রত্যক্ষ উনি অনুভব করেন এবং দেবী দর্শন লাভ করেন, তারপরে যে ব্রহ্ম যিনি, তাকে তো ওনার যা এখনো অব্দি জানা হলো, উনি প্রকৃতিকে হয়তো জানতে পেরেছেন, প্রকৃতির মূল তত্ত্বের একটা অ্যাসপেক্টকে উনি জানতে পেরেছেন, যেটা কালী, কিন্তু অন্য অ্যাসপেক্ট এবং ব্রহ্মতত্ত্বকে ওনার তখনও জানা হয়নি, বা রিয়েলাইজেশনটা সেই লেভেল অব্দি যায়নি। তখনই উদ্ভব ঘটে তোতাপুরী মহারাজের। এবং সবাই জানি যে তোতাপুরী মহারাজ ওনাকে কিভাবে সাধন পদ্ধতি নেক্সট স্টেজে কিভাবে দীক্ষা দিয়ে কিভাবে চালিত করেছিলেন। এবং উনি ব্রহ্মজ্ঞ পুরুষ নিঃসন্দেহে ছিলেন, ওনার সহস্রদল চক্র জেগেছিল, এবং তার মাধ্যমে উনি ওনার পরব্রহ্মের সাথে ওনার যে জীবাত্মা, ইন্ডিভিজুয়াল যে এক্সিস্টেন্স, সেইটা বিলয় ঘটে। এবার কথা হচ্ছে যে আধ্যাত্মিকতা এবং ধার্মিকতা,
আধ্যাত্মিকতার যে মূল তত্ত্ব যেগুলো রয়েছে সেগুলোকে জানতে গেলে মানুষকে ধার্মিক হতেই হবে। এখানেই ধর্মের ইম্পর্টেন্সটা বোঝা যায় যে আমি যখন জানলাম যে একটা অ্যাটম নিউক্লিয়াস দিয়ে তৈরি হয় এবং নিউক্লিয়াসকে রিভলভ করছে ইলেকট্রনস, তো সেটাই অ্যাটমিক স্ট্রাকচার। এবং সেই অ্যাটমটাকে যখন আমি স্প্লিট করার চেষ্টা করলাম, স্প্লিট করে যে এনার্জি যে বেরোচ্ছে, যেটা এক একটা নিউক্লিয়াস ডিভিশনের পরে, তো সেই এনার্জিটাকে ইউজ করে আমি যে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি, এইটাও ওই নলেজ থেকে এসেছে। কিন্তু সেই নলেজটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে প্রুভ করতে গেলে তার জন্য সেখানে টেকনোলজির ইনভলভমেন্ট আছে, সেটাই হচ্ছে টেকনোলজি। ইন দ্য সেম ওয়ে যখন কোনো আধ্যাত্মিক নলেজ মানুষ পায়, সেটাকে প্রুভ করতে গেলে বা তাকে একদম প্রত্যক্ষ তাকে অনুভব করতে গেলে মানুষকে ধার্মিক প্রসেস দিয়ে যেতেই হবে। ধার্মিক প্রসেস বলতে আমরা রিচুয়ালসকে বোঝাই, আমরা তার আচার আচরণ, তার জীবনের যে ধারা, সেটা সবটাই ইনক্লুডেড, লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছু, চিন্তাভাবনা, আচার আচরণ, A to Z সব কিছু ইনক্লুডেড ইনটু দ্যাট থিং। এবার মূল তত্ত্ব যে কালী, তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, এনারা কারা? এই 10 মহাবিদ্যাকে মূলত দুটো কুলে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কালীকুল আর একটা হচ্ছে শ্রীকুল। কালীকুল হচ্ছে দেবী বা সেই আদি পরাশক্তির যে উগ্র রূপ, যেটা উগ্র অ্যাসপেক্ট। প্রত্যেকটা মানুষের যেরকম একটা সৌম্য দিক থাকে আর একটা দিকে উগ্রতা থাকে, তো ইন দ্য সেম ওয়ে প্রকৃতির যে উগ্রতর যে রূপ সেগুলোকে কালীকুলে রাখা হয়েছে, এবং প্রকৃতির যে সৌম্য যে রূপ সেটাকে শ্রীকুলে রাখা হয়েছে। এবার শ্রীকুলের সাধনা মূলত কমলা যিনি আছেন, ষোড়শী, এনারাই মেনলি কন্ট্রোল করেন, এবং ইট ইজ মোস্টলি লিঙ্কড উইথ দেবী লক্ষ্মী, যেটা বেদের ভাষায় যাকে শ্রী সুক্তম বলা হয়েছে। শ্রী সুক্তমের থেকেই দেবীর লক্ষ্মীকে বোঝানো হয়েছে, যিনি বিষ্ণুর শ্রী বিষ্ণুর সহধর্মী, এবং তিনি জগৎ পিতা যে মহাবিষ্ণু, তার সহ অর্ধাঙ্গিনী, তার সাথে তিনি জগৎকে পালন করছেন। এটা শ্রীকুল। এই তত্ত্বটাকে বুঝতে গেলে তার জন্য শ্রীকুলের দীক্ষা নিয়ে, শ্রীকুলের পদ্ধতিতে সাধনা করলে তবে এই তত্ত্বটাকে কেউ জানতে পারে। ইন দ্য সেম ওয়ে যে মূল প্রকৃতির যে গুড় তত্ত্ব, যেটা কালীকুলের মধ্যে আছে, কালী, তারা, ছিন্নমস্তা, ধূমাবতী, এরা হচ্ছে অতি উগ্র, এদের সাধন পদ্ধতিও প্রচন্ড উগ্র। এখানে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হয় না, এবং মোস্টলি কালী ছাড়া অন্য যে কালীকুলে যে দেবী আছে তাদের বামাচার বা কলাচার ছাড়া পুজো করা যায় না। আর আমাদের যিনি দেবী কালী যিনি আছেন, তারও মূল প্রকৃতির মধ্যে কিছু ভেদ আছে, যেরকম শ্মশান কালী আছেন, দক্ষিণা কালী আছেন, গুজ্জ কালী আছেন, ভদ্রকালী আছে। এক একটা অ্যাসপেক্টকে ইন্ডিকেট করা হয়েছে। তার মধ্যে দক্ষিণা কালীকে আমরা আমাদের যে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আমাদের দক্ষিণাচার হতে পারে, সেটা মিশ্রাচার হতে পারে, সেটা কলাচারও হতে পারে, সেটা বামাচারও হতে পারে, সেটা সিদ্ধান্তাচারও হতে পারে। তো এই 5টা আচারের মাধ্যমে আমরা সাধন পদ্ধতিটা করতে পারি। এইবার এক একটা আচরণের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো সম্পূর্ণ নির্ভর করে গুরুকুলের ওপর, কে কোন সম্প্রদায়ের মধ্যে বিলং করছে, এবং সেটা সম্পূর্ণ সিক্রেট একটা ব্যাপার, সেটা সেই সম্প্রদায়ের মানুষই জানে, এবং এটা একমাত্র গুরু পরম্পরাতেই চলে এসছে। নট অনলি দ্যাট, যে মন্ত্রের মাধ্যমে যে উৎকিলন যে ঘটে, যে মন্ত্র হচ্ছে সাটল বডি অফ দ্য ডেইটি, সেটা প্রত্যেকটা ডেইটির একটা নিজস্ব মন্ত্র, একটা বীজ অক্ষর আছে, সেটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে যখন সেটা রিজোনেট করে আমাদের শরীরের মধ্যে জপের মাধ্যমে, তখন কি হয়, সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির এনার্জিটা অ্যাক্টিভেট হতে শুরু করে বা অ্যাট্রাক্টেড হতে শুরু করে। মহাজাগতিক শক্তির মধ্যে সাধকের প্রতি সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির যে
অ্যাসপেক্ট যেটা রয়েছে সেটা অ্যাট্রাক্টেড হতে শুরু করে দেবে। এইবার সেটাই হচ্ছে সাধনা, মূল তত্ত্ব। যে রিচুয়ালের মধ্যে যেটা ফার্স্ট, সেটা হচ্ছে মন্ত্রের সেটা গুরুর থেকেই পাওয়া যায়, এবং সে কোন আচারে সেই মন্ত্রকে উৎকীর্ণ করবে সেটাও গুরুই বলে দেবে, এবং সেটা দাক্ষিণাচার হতে পারে, মিশ্রাচার হতে পারে, কলাচার হতে পারে, বামাচার হতে পারে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য জিনিস আছে যেটা বলে রাখা ভালো। ফার্স্ট অফ অল, যে ব্যক্তি বা যে সাধক যিনি সাধনা করছেন, তার আত্মিক যে গুণ, সে কেন এই পৃথিবীতে এসছে, তার কি কোনো প্রারাব্ধ এরকম কিছু সাধন ক্রিয়া সে আগের জন্মে করে রেখেছে কিনা, এগুলোও ম্যাটার করে। সে কোন কুলে জন্মগ্রহণ করছে সেটাও ম্যাটার করে। লিনিয়েজ, তার সাথে বেদের চার বেদ প্রত্যেকটা বৈদিক ধর্মের যারা অবলম্বন করে, যারা তাদের জীবন ব্যাহত করছে, তাদের প্রত্যেকেই কোনো না কোনো বেদের অন্তর্ভুক্ত, এবং সেটা বোঝা যায় তার গোত্রের মাধ্যমে। তো সেটাও ম্যাটার করে। যদি কেউ সন্ন্যাসী না হয়, যদি সে সংসারে থেকে সে যদি সাধনা করতে চায়, তার জন্মগত যে কুল, সেই কুলটাও ম্যাটার করে ভীষণভাবে। এবং তার উপরেও তার মন্ত্রদান, তার দীক্ষাদান, এবং সে কোন তন্ত্র ফলো করবে সেটাও ভীষণভাবে ম্যাটার করে। এবার তন্ত্রের ক্ষেত্রে আসবো, তার আগে ফার্স্ট অফ অল যেটা ব্যাখ্যা করা উচিত সেটা হচ্ছে মন্ত্রটা কি। মন্ত্র হচ্ছে একটা সিলেবেল যেটা একটা পার্টিকুলার মিটারে থাকে। তো সেই পার্টিকুলার মিটারে যখন সে বারবার সেটাকে নিয়ে মেডিটেশন বা জব করতে থাকে, তখন সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনটা তার শরীরের মধ্যে বা তার আত্মিক চেতনার স্তরে সেটা রিজোনেট করতে থাকে। এবং তার ফলে কি হয়, সেটা হচ্ছে যে আমাদের শরীরে যে চক্র যেগুলো থাকে, ওই চক্রগুলো আস্তে আস্তে জাগতে শুরু করে। এবং চক্র যতক্ষণ না জাগবে, কুণ্ডলিনী যতক্ষণ না আমাদের ইরা, পিঙ্গলা, সুষুম্না এই 3 নাড়ির মাধ্যমে সহস্রদলের সাথে, মূলাধারের সাথে কানেক্টেড, এবং কুণ্ডলিনী শক্তি এটার যত ঊর্ধ্বগামী হবে, তত মানুষের আধ্যাত্মিক জীবনটা তত নেক্সট স্টেজে আস্তে আস্তে উত্তীর্ণ হতে শুরু করবে। এবার মন্ত্র যখন উৎকীর্ণ হয়, তখন তার প্রয়োজন পড়ে যন্ত্রটা কিভাবে এক্সপ্লেন করা উচিত, সেটা হলো একটা ইনস্ট্রুমেন্ট বা একটা পার্টিকুলার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য প্রিসাইডিং ডেইটি, যার মধ্যে শুধু সেই পার্টিকুলার ডেইটিই নয়, তার যে অঙ্গ, যেরকম সপ্তমাতৃকা থাকে, তার তার এক একটা দেবীর যোগিনী থাকে তার অধীনে, তাদেরকেও সেম ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রের মাধ্যমে রিপ্রেজেন্টেশনটা থাকে। এবং এর সাথেও আনুষঙ্গিক কিছু দেবতার পুজো অবশ্যই করতে হয়, যেরকম গণেশ মাস্ট। যে কোনো সাধনার ক্ষেত্রে গণেশকে আগে ডাকতে হয়। তার কারণ হচ্ছে গণেশকে বেদের ভাষায় বলতে গেলে ব্রহ্মণস্পতি বলা হয়েছে, এবং হি ইজ দ্য লর্ড অফ হারমনি। মানে গণেশ এমন একটা তত্ত্বকে সিগনিফাই করে, সেটা সব কিছুকে হারমোনাইজ করে। আমি যে রান্না করতে গিয়ে আমি চাল ডাল সবকিছু দিলাম একটা হাঁড়ির মধ্যে, কিন্তু আমি প্রপার ওয়েতে, হারমোনাইজড ওয়েতে যদি আমি সেটা রান্না না করি, তাহলে আমার ওই রান্নাটা কখনোই কেউ, আরেকটা মানুষ, আমি নিজেও খেতে পারবো না, আমি আরেকজনকে দিলে সেও খেতে পারবে না। তো রান্নাটাকে যখন আমি গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য আমাকে এটা প্রপার ওয়েতে রান্নাটা করতে হবে। ইন দ্য সেম ম্যানার, যখন কেউ কোনো সাধনার ক্ষেত্রে এগোয়, তখন তার ফার্স্ট তাকে গণপতিকেই তার অর্ঘ্যদান করতে হয়। গণপতির কে ইনভোক না করে কেউ যদি সাধন পথে এগোয়, তাতে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে, যেটা থেকে বেরিয়ে আসা খুবই টাফ। এবং সাধন ক্ষেত্রে এর কোনো ক্ষমা নেই। যে ইম্পর্টেন্স এতটাই আছে যে উল্টোপাল্টা লোককে যাতে দীক্ষা না দেওয়া হয়, তার সে কোন কুলের মধ্যে বিলং করে সবকিছু ম্যাটার করে যায় এইখানটাতে, একটাই কারণে, যাতে তার কোনো পার্টিকুলার মন্ত্রে যাতে কোনো উল্লঙ্ঘন না হয়, কোনো প্রক্রিয়া যাতে উল্লঙ্ঘন না হয়, সে প্রপার ওয়েতে যাতে করতে পারে A to Z। তো
ইয়ান্ত্রা এক্সপ্লেন করা হলো যে ইয়ান্ত্রার ইম্পর্টেন্সটা কি। ফার্স্টে মন্ত্রের যখন উৎকিলন ঘটবে তারপরে আমরা ইয়ান্ত্রাতে আসব। মন্ত্র, তারপর হচ্ছে ইয়ান্ত্রা হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন পার্টিকুলার ডেইটি। এবার নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্ব হচ্ছে তন্ত্রটাকে আমরা সবসময় যেটা লেম্যান টার্মসে যেটা বোঝা যায় সেটা হচ্ছে তন্ত্র মানে কোনো ভয়ের জিনিস বা কেউ তন্ত্রমন্ত্র করে দিল, যেটা সবাই বলে থাকে। বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি তন্ত্রাকে মোস্ট কমন ওয়েতে এক্সপ্লেন করতে গেলে, যেটা সায়েন্টিফিক ওয়েতে যদি এক্সপ্লেন করা যায় টার্মিনোলজিতে, টেকনোলজি। যে আমি একটা জিনিসকে যখন জানলাম যে আমি এটাকে ইউটিলাইজ করে আমি তাতে কোনো বেনিফিট পেতে পারি, সেটা হচ্ছে টেকনোলজি। সায়েন্টিফিক নলেজটাকে ইউজ করে আমি যখন কোনো কাজে লাগাচ্ছি সেটাকেই টেকনোলজি বলা হয়। ইন দ্য সেম টার্মস, আমি যখন আমার মন্ত্র দীক্ষা হয়ে গেল এবং আমার কাছে যখন উৎকিলন যখন হয়ে গেছে, আমার প্রথম পুরুষচরণ যখন কমপ্লিট, তখন আমার গুরুর আদেশে যখন আমি যন্ত্রকে পেলাম, যন্ত্র এবং মন্ত্র এই দুটোকে যে কোঅর্ডিনেট করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে তন্ত্রের মাধ্যমে সেটাকে করা হয়। এবং তন্ত্র অনেক কিছু জিনিসকে সিগনিফাই করে, যেটা হচ্ছে বিনিয়োগ, যে কোন পার্টিকুলার ঋষি সেই দেবীকে বা দেবতাকে উৎকিলন করেছেন বা জেনেছেন, প্রথম যিনি আইডেন্টিফাই করেছেন সেই ঋষি, তাকে অর্ঘ্যদান করা, এবং তার যে আনুষঙ্গিক যে দেবী তাদেরকেও রেসপেক্ট জানিয়ে সেই সাধনাটা করা। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজের মধ্যে আসছে আপনার ন্যাসের মধ্যে বিভিন্ন প্রকৃতির ন্যাস আছে, ঋষায়াদি ন্যাস আছে, আঙ্গার ন্যাস আছে, কারণ নিয়াস আছে। তো কারণ নিয়াস বলতে গেলে আঙুল, যেরকম আমাদের এই আঙুলকে দিয়ে জাগাতে হয়, এটা হচ্ছে আঙ্গুষ্ঠা ভ্যাম নমঃ, তর্জনীভ্যাম নমঃ, মধ্যমাভায় নমঃ, রামাকাভ্যাম নমঃ, কনিষ্ঠিকাভ্যাম নমঃ। এটা হচ্ছে করন্যাস। ঠিক ইন দ্য সেম ওয়ে আমাদের বডিতে বিভিন্ন স্থানে এক একটা ডেইটি বাস করে। তো সেই অঙ্গকে ছুঁয়ে আবার শুদ্ধি করে, আসন শুদ্ধি করে আমাকে আমার শরীরকে সেই দেবতাকে বা দেবীকে উৎসর্গ করে আমি সাধন প্রক্রিয়ায় এগোচ্ছি। এটা হচ্ছে নেক্সট স্টেজ। তো কমপ্লিট হওয়ার পরে তার ধ্যান, যেটা ধ্যানের মাধ্যমে প্রত্যেকটা ঋষি যে অনুভব করে গেছে, যে পার্টিকুলার যে ডেটিকে পার্সনিফাই করা হয়েছে। আজকে যেরকম আমরা কালীকে দেখছি মূর্তির মধ্যে, শিবকে আমরা লিঙ্গ রূপে দেখছি, এরা তো এমনি কেউ আসেননি, এটা প্রত্যেকেই কোনো ঋষির দ্বারা মানে আইডেন্টিফাই রয়েছে বা তাদের দ্বারা ডায়াগ্রামেটিক ওয়েতে তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো ইন দ্য সেম ওয়ে, যে ধ্যানের মাধ্যমে পার্টিকুলার প্রিসাইডিং ডেটিকে এক্সপ্লেন করা হয়, যে তার গুণাবলী কিরকম আছে, সে কিরকম টাইপের, সবকিছু A to Z। এবং তারপরে আসছে তার বীজ মন্ত্র লাস্টে হয় বীজ মন্ত্র। এবার এই যে প্রক্রিয়া, যেটা তন্ত্রের বিনিয়োগ, ন্যাস, ধ্যান, মন্ত্রপাঠ, তারপর বীজ মন্ত্রের যে জবটা সে সারাদিনই করতে পারে, সাবজেক্টেড টু সে 3টে সন্ধ্যা করছে এবং সে দিনের শুরুতেই বিনিয়োগ করে দেবীকে আহ্বান করছে, এবং সেই প্রসেসটা, বেসিক প্রসেসটা কমপ্লিট করে তারপরে সে যদি সাধনায় রত হয়, তাহলে অবভিয়াসলি সে একটা প্রপার ওয়েতে কোঅর্ডিনেটেড ম্যানারে সে এগোতে পারবে। এবার নেক্সট যেটা আলটিমেট, সেটা হচ্ছে বা ফাইনাল বলা যেতে পারে, ফোর্থ পিলার, সেটা হচ্ছে প্রতিমা বা বিগ্রহ। যেরকম মোস্টলি সবাই এটা বলে থাকে যে ঈশ্বর তো নির্গুণ, ঈশ্বরের কেন মূর্তি থাকবে। কথাটা একদিক থেকে ঠিক যে ঈশ্বর নির্গুণ, এবার আমরা তো ঈশ্বরের পুজো করছি, ঈশ্বরকে কেউ পুজো করতে পারে না, তাকে ওরকম ভাবে কোনোভাবেই প্রাপ্তি করা যায় না। তিনি সব হি ইজ omnipresent,
এবার তাকে জানতে গেলে কি করে জানবো? যখন আমি প্রকৃতির মূল তত্ত্বটাকে জানতে পারছি, প্রকৃতিকে আমি যখন প্রকৃতির সত্যটা যখন আমার কাছে উদ্ঘাটন হয়ে যায়, তখনই আমি মূল ব্রহ্মকে জানা যায়। তো সেই জন্য সাধন প্রক্রিয়ার মাধ্যমেই একমাত্র প্রকৃতিকে জানা যায়। এবং তার প্রমাণ স্বরূপ যিনি আদিগুরু ভাগবত শঙ্করাচার্য ছিলেন, তো তিনি তো অদ্বৈত স্কুল অফ থটসে বিলং করতেন, যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সেম আমাদের গুরু আদিগুরু ভগবৎপাদ শঙ্করাচার্য, উনি শঙ্কর দিগ্বিজয়তে পরিষ্কার বলে গেছে সাধনার ইম্পর্টেন্স, যে প্রকৃতিকে উপেক্ষা করে কেউ কখনো ব্রহ্মের কাছে পৌঁছাতে পারে না। তো সেই ক্ষেত্রে মন্ত্র, যন্ত্র, তন্ত্র এন্ড বিগ্রহটা লাস্টে আছে, যে আমি পার্টিকুলার ডেটিকে পার্সনিফাই করে তার একটা প্রতিমা, যাতে আমার মাইন্ডটা ডাইভার্ট না হয়, আমার সাধন প্রক্রিয়াটা কোনোভাবে ডাইভার্টেড না হয়। এবং এটাই মূল তত্ত্ব বা বেসিস, যার ভিত্তিতে মন্দিরের স্থাপনা হয়। মন্দির আর কিছুই নয়, একটা কনসিক্রেটেড ফর্ম অফ এনার্জি, বা বলয় যেটাকে বলা হয়, সেটা এভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে কোনো একজন সাধক সে পার্টিকুলার অ্যাসপেক্টকে ওই স্থানে সে উৎকীলন করে গেছে। যেরকম তারাপীঠে যে তারা দ্বিতীয় মহাবিদ্যা, এনাকে কে উৎকীলন করেছেন? স্বয়ং বশিষ্ঠদেব। বশিষ্ঠদেব কঠোর থেকে কঠোর তপস্যা করে তারা বা নীল সরস্বতী এনাকে ওইখানে উৎকীলন করেছেন ব্রহ্মার আশীর্বাদে। স্বয়ং ব্রহ্মা নিজে তারার যে বীজ মন্ত্র বশিষ্ঠকে দান করেছিলেন, এবং বশিষ্ঠর পরে ঋষি বিশ্বামিত্র উনিও সাধনা করে ওইখানে তারা মাকে উৎকীলন করে গেছেন। এবং এইভাবেই জেনারেশন আফটার জেনারেশন সাধক, বিভিন্ন জেনারেশনের সাধকরা এসে একটা স্থানে তপস্যা করে 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 একটা পার্টিকুলার ডে মহাবিদ্যাকে জাগায়। সেই জন্য মন্দির অ্যাজ আ ফর্ম অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য কনসিক্রেশন প্রসেস, সেটাকে একটা ইঙ্গিত বহক হিসেবে মন্দিরের স্থাপনা, এই প্রথাটা আসছে। যে আমি যে পার্টিকুলার ডেটিকে আমি ইনভোক করেছি, তার একটা পার্সনিফাইড একটা আইডল বা বিগ্রহ বা যে কোনো চিহ্ন মাধ্যমে, যাতে আমার মাইন্ডটা তাকে ছাড়া অন্য কোনো দিকে ফোকাসড না হয়। এটার এই কারণে ইম্পর্টেন্স এখানে আসছে যে সবাই তো সেম নয়। আজকে সাধকদের মধ্যেও অনেক ডিফার আছে। হয়তো সে যে কোনো ব্যক্তি, আমরা প্রত্যেকের মধ্যেই সেম ব্রহ্ম বিরাজ করছেন, সবার মধ্যে সেম গুণ আছে, কিন্তু তা সত্ত্বেও কেউ বিকলাঙ্গ হয়, কেউ সুস্থ শরীর নিয়ে জন্মায়। কেন হচ্ছে? এবং তার মানে কি যে আমরা কেউ কি ডিসক্রিমিনেট করছেন? না। প্রকৃতি কি ডিসক্রিমিনেট করছেন? না। সে তার ইচ্ছাতেই তার শরীর ওরকম হয়েছে, তার আত্মিক যে ইচ্ছা সেটার জন্যই সে যখন শরীর ধারণ করেছিল তার শরীরটা ওরকমই হয়েছে। এইভাবেই জিনিসটাকে চলে। এটা হচ্ছে বেসিক সত্য, এটার বাইরে অন্য কিছু নেই। এবার যে কোনো সাধনার ফার্স্ট স্টেজ যেটাকে বলা হলো মন্ত্র, যন্ত্র, তন্ত্র, বিগ্রহ, এটার মাধ্যমে একটা পার্টিকুলার প্লেস, এবং সেখানে যখন আমি একটা মঠ বা আরো আনুষঙ্গিক যদি সাধকরা মিলে যদি আশ্রম তৈরি করে সাধনা করে, সেটাও হলে। এবং তার মাধ্যমে কি হয় যে মন্ত্রায়াম, মানে একটা মন্ত্র ৩-৪ জন সাধক যখন উৎকীলন করে বা সিদ্ধ হয়, তারা যখন সেই মন্ত্রের পাঠ করতে শুরু করে বা জপ করতে শুরু করে, তার যে রিজোনেটিং, যে ভাইব্রেটিং যে পাওয়ার, দ্যাট ইজ মোর পাওয়ারফুল দ্যান মেনি আদার থিংস। তো সেই কারণে এইগুলোর বেসিক একটা ইন্ট্রোডাকশন রাউন্ড হলো। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ।